হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি পোস্টের নিয়োগ শুরু হলো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, আর এটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া বিভিন্ন যোগ্যতা রয়েছে, যেমন গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, এছাড়াও অন্যান্য যোগ্যতা আছে। তারপরে তোমাদের এখানে সিভিলের কিছু ভ্যাকেন্সি রয়েছে, মানে যারা বিই বিটেক করেছো তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। বেতন লেভেল রয়েছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 11 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা এবার শুরু করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের মধ্যে পড়ে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট একে লিড করে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিড করে। নোটিফিকেশন রিলিজ হয়েছে মার্চ মাসের 8 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার বা নোটিফিকেশন নাম্বার। তো এখানে সবার প্রথমে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিই। তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে মার্চ মাসের 12 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 11 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। টোটাল 1 মাস পাচ্ছো তোমরা এখানে ফর্মটা ফিল আপ করার জন্য। তো দেখো, এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল 6 রকমের পোস্ট রয়েছে, যার মধ্যে থেকে যেই পোস্টগুলোতে তোমরা প্রায় প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়েও আলোচনা করব, আর অন্যান্য পোস্টগুলো নিয়েও আলোচনা করব, এসেনশিয়াল কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের এখানে গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো 3 ধরনের পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করে দেব। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, যেটা গ্রুপ এর পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে, মানে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে আবেদন করতে পারছো। কোনো পার্সেন্টেজের কিন্তু ব্যাপার নেই, তোমরা শুধুমাত্র পাশ করলেই আবেদন করতে পারবে। 35 বছর রয়েছে এজ লিমিট, আর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই বয়সের ছাড় কিন্তু থাকছে। তোমরা যারা SC ST আছো তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও কিন্তু বয়সের ছাড় আছে, সেগুলো পরে দেখাচ্ছি। তারপরে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক, যেটা গ্রুপ এর পোস্ট রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে, যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে আর সাথে যদি বিএড করা থাকে, বিএড ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে কিন্তু তোমাদের নেট বা CLED যদি কমপ্লিট থাকে, ডক্টরেট ডিগ্রি যদি কমপ্লিট থাকে, তাহলে আবেদন করতে পারছো। তো এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান একটু বেশি রয়েছে, কিন্তু এখানে কিন্তু প্রায় প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশনের যেই পোস্টটা রয়েছে এই পোস্টে। তো তারপরে পোস্টের নাম রয়েছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশন, যেখানে বলা হয়েছে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু অনেকেই আবেদন করতে পারবে, যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে যে কোনো ডিসিপ্লিনে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট রয়েছে এখানে 30 বছর, আর বয়সের ছাড় কিন্তু রয়েছে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং, যেখানে তোমাদের গ্রুপ এর পোস্ট রয়েছে এটা। এখানে বলা হয়েছে যাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা আছে যে কোনো সাবজেক্ট থেকে, সাথে তোমাদের বিএড কিন্তু কমপ্লিট হওয়া চাই, আর নেট অথবা স্লেট অথবা এটা কিন্তু এই ডক্টরেট ডিগ্রিটা কিন্তু কমপ্লিট যদি থাকে তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। 30 বছর রয়েছে এজ লিমিট। তো তারপরে পোস্টের নাম রয়েছে, দেখো, অ্যাকাউন্ট অফিসার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইকোনমিক্সের ওপরে অথবা কমার্সে অথবা অ্যাকাউন্টসের ওপরে অথবা ফাইন্যান্স অথবা বিজনেস স্টাডিজ অথবা কস্ট অ্যাকাউন্টিংয়ের ওপরে যে কোনো একটা যদি সাবজেক্ট থাকে তোমাদের ব্যাচেলার ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশনে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। 35 বছর বয়স রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট। তারপরে পোস্টের নাম রয়েছে, দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার। তো তোমাদের এখানে বললাম টেকনিক্যাল পোস্টও কিন্তু রয়েছে। তো এখানে বলা হয়েছে যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা আছে
বিটেক যাদের করা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তারা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে 32 বছর। তো এই পোস্টের ক্ষেত্রেও যারা তোমরা বিটেকের স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু আবেদন করতে পারছো। তো তারপরে পোস্টের নাম রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, যেখানে এটা রয়েছে গ্রুপ বির পোস্ট। এখানে বলা হয়েছে যাদের মাস্টার ডিগ্রি করা আছে তারা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি হিন্দিতে থাকতে হবে, আর ইংলিশ কিন্তু অ্যাজ এ সাবজেক্ট থাকতে হবে। সেটা কম্পালসারি হতে পারে অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে কিন্তু থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। তো এখানে এজ লিমিট রয়েছে টোটাল 30 বছর। পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট, যেখানে গ্রুপ সির পোস্ট রয়েছে এটা। এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারছো, আর ব্যাচেলার ডিগ্রিতে তোমাদের ইকোনমিক্স অথবা কমার্স অথবা অ্যাকাউন্টস অথবা ফাইন্যান্স অথবা বিজনেস স্টাডিজ অথবা কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি থাকে তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে 35 ওয়াট পার মিনিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে, অথবা যদি হিন্দিতে টাইপিং করতে চাও তবে 30 ওয়াট পার মিনিট তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে। আর এখানে এজ লিমিট রয়েছে টোটাল 30 বছর। তো তোমাদের এখানে বলে রাখি ইংলিশে টাইপিং করার জন্য চুজ করবে, কেননা ইংলিশে টাইপিংটা একটু সোজা হয়। তারপরে রয়েছে দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট, যেখানে গ্রুপ সির পোস্ট রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি 12 পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবে, আর 12 পাশে তোমাদের এখানে অ্যাকাউন্টেন্সি অথবা বিজনেস স্টাডিজ অথবা ইকোনমিক্স অথবা কমার্স অথবা তোমাদের এন্টারপ্রেনিয়রশিপ অথবা তোমাদের ফাইন্যান্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ট্যাক্সেশন অথবা তোমাদের কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। আর এখানেও তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে 35 ওয়াট পার মিনিট ইন ইংলিশ অথবা 30 ওয়াট পার মিনিট ইন হিন্দিতে টাইপিং স্পিড চাওয়া হয়েছে। এখানে এজ লিমিট রয়েছে টোটাল 27 বছর। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া PWBD ক্যান্ডিডেটরা যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় পেয়ে যাবে। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারছো, তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে ওমেন ক্যান্ডিডেটদের জন্য আলাদা বয়সের ছাড় দেওয়া হচ্ছে, 10 বছর কিন্তু ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদা বয়সের ছাড় দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু মহিলা ক্যান্ডিডেটদের জন্য একটা সুবর্ণ সুযোগ, মেয়েরা তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো। আর তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 11/4/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো এবার দেওয়া হয়েছে এক্সামিনেশন ফিস। তো দেখো এখানে এক্সামিনেশন ফিস বলা হয়েছে UR ক্যাটাগরি OBC আর EWS ক্যান্ডিডেটদের জন্য গ্রুপ A পোস্টের ক্ষেত্রে রয়েছে 1500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর গ্রুপ B আর গ্রুপ C পোস্টের ক্ষেত্রে রয়েছে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস। আর SC ST PWBD ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি। তো দেখো এখানে কম্পিটিশান অনেকটা কম হবে, তার আর একটা কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অনেকটা কম্পিটিশনটা কম করে দেয়, যেখানে অ্যাপ্লিকেশন ফিস একটু বেশি থাকে। তাই যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, কেননা এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি যদি তোমাদের যোগ্যতা থাকে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা কিভাবে আবেদন করবে আর কিভাবে পেমেন্ট করবে। তো আবেদন তোমরা অনলাইনের মাধ্যমেই করতে পারবে, আর পেমেন্টও তোমরা অনলাইন মোডেই কিন্তু করতে পারবে। তোমরা সেটা নেট ব্যাঙ্কিং অথবা UPI তারপরে তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্টটা করে দিতে পারবে। তো তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কিভাবে এক্সামিনেশন নেওয়া হবে। তো দেখো এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম কিন্তু এক্সামিনেশন থাকছে। সবার প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল তিনটে ধাপ থাকছে। প্রথমে হবে টায়ার 1 টায়ার 2। টায়ার 1-এ হবে MCQ টাইপের প্রশ্ন, যেখানে টোটাল তোমাদের 300 নম্বরের পরীক্ষা হবে, 150টা তোমাদের প্রশ্ন হবে। টোটাল 2.5 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য। এটা হবে কোয়ালিফাই নেচার, এই নাম্বার কিন্তু যুক্ত হবে না ফাইনাল মেরিটে। তারপরে হবে তোমাদের এখানে টায়ার 2, যেখানে রিটেন এক্সামিনেশন হবে, টোটাল 320তে হবে পরীক্ষা, 3 ঘন্টা সময় দেওয়া হবে। আর এখানে টোটাল সাবজেক্ট থাকবে 5টা। আর তারপরে হবে তোমাদের ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ের পরে তোমাদের এখানে পার্ট B আর পার্ট C মানে ইন্টারভিউ আর রিটেন এক্সামের ওপরে বেস করে ফাইনাল মেরিট তৈরি হবে। টায়ার 1 থাকবে কোয়ালিফাই ইন নেচার। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,
যেখানে বলা হয়েছে তোমাদের টায়ার 1 হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, ওএমআর বেস হবে। যেখানে বলা হয়েছে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে, 150টা তোমাদের প্রশ্ন থাকবে, 2.5 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে টায়ার 2 হবে রিটেন এক্সামিনেশান, যেখানে তোমাদের কি সিলেবাস কি থাকবে, কীভাবে পরীক্ষা হবে সেটা পরবর্তীকালে এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে এই তোমাদের পোস্টের ক্ষেত্রে। তারপরে হবে ইন্টারভিউ, আর ফাইনাল মেরিট তৈরি হবে ইন্টারভিউ আর রিটেন এক্সামের উপরে বেস করে। টায়ার 1 থাকবে কোয়ালিফাই ইন নেচার। তারপরে রয়েছে অ্যাকাউন্টস অফিসার, যেখানে তোমাদের প্রথমে হবে টায়ার 1 এমসিকিউ টাইপের ওএমআর বেস পরীক্ষা হবে, 300 নম্বরের পরীক্ষা হচ্ছে, 150টা তোমাদের প্রশ্ন থাকবে, 2.5 ঘন্টার পরীক্ষা হবে। তারপরে হবে টায়ার 2তে রিটেন এক্সামিনেশান, যেখানে তোমাদের বলা হয়েছে দেখো রিটেন এক্সামিনেশান যেটা হবে সেখানে তোমাদের টোটাল 320তে পরীক্ষা হবে, আর এখানে 3 ঘন্টা সময় দেওয়া হবে। তারপরে হবে ইন্টারভিউ, আর ফাইনাল মেরিট তৈরি হবে রিটেন এক্সাম আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের বলা হয়েছে একটা শুধু পরীক্ষা হবে, ওএমআর বেস পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমাদের দেখো বলা হয়েছে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে, এখানে বলা হয়েছে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে, আর 250টা প্রশ্ন থাকবে, আর সময়সীমা দেওয়া হবে টোটাল 2.5 ঘন্টা। তারপরে রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানেও একটা পরীক্ষা হবে, যেখানে বলা হয়েছে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে, আর 150টা প্রশ্ন থাকবে, 2.5 ঘন্টা সময়সীমা দেওয়া হবে। তারপরে থাকবে তোমাদের রয়েছে অ্যাকাউন্টেন্ট, যেখানে তোমাদের একটাই পরীক্ষা হবে এই পোস্টের ক্ষেত্রেও, এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে, ওএমআর বেস পরীক্ষা হবে, যেখানে তোমাদের 300 নম্বরের পরীক্ষা হবে, 150 নম্বরের প্রশ্ন থাকছে, আর 2.5 ঘন্টা পরীক্ষা হবে। আর প্রত্যেকটা প্রশ্নের সাবজেক্ট প্রায় একই রকম থাকছে, জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথ, ইংলিশ। তারপরে তোমাদের যেই সাবজেক্টে পরীক্ষা হচ্ছে বা যেই পোস্টে পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন হবে। এইভাবে এখানে কিন্তু প্রশ্নপত্র সেট করা হবে। তারপরে রয়েছে দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট, যেখানে বলা হয়েছে টোটাল এখানে তোমাদের ওএমআর বেস পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে, এখানেও তোমাদের টোটাল 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় দেওয়া হবে। এই তোমাদের পোস্টের ক্ষেত্রে টোটাল 240 নম্বরের পরীক্ষা হবে, আর 120টা এখানে প্রশ্ন থাকবে, এখানেও টোটাল একটাই কিন্তু পরীক্ষা হবে। তো এখানে দেখো প্রশ্নপত্র যেটা হচ্ছে সেটা তোমাদের কোন লেভেলের প্রশ্নপত্র হচ্ছে সেখানে এটা বলা হয়েছে, যেমন রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ এর ক্ষেত্রে হবে গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক গ্রুপ এর পোস্টের ক্ষেত্রে হবে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন, যে কোনো একটা হতে পারে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশনের ক্ষেত্রে হবে, যেটা গ্রুপ এর পোস্ট রয়েছে, এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের হতে পারে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিংয়ের ক্ষেত্রে হবে তোমাদের গ্রুপ এর পোস্ট থাকছে, এখানেও গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে। তারপরে রয়েছে অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে থাকবে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন হবে, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন হবে। তারপরে থাকছে তোমাদের অ্যাকাউন্ট গ্রুপ বির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন হবে। তারপরে তোমাদের এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে এখানে সেকেন্ডারি এক্সামিনেশন মানে 12 পাস লেভেলের কিন্তু পরীক্ষা হবে। এইভাবে কিন্তু পরীক্ষার লেভেল সেট করা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে সবার প্রথমে গ্রুপ এর পোস্টগুলোর ক্ষেত্রে বলে দিই। গ্রুপ এর পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18টা, যেখানে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 10টা, ইডাব্লিউএসে রয়েছে 1টা, তারপরে রয়েছে ওবিসিতে রয়েছে 4টে, এসটিতে রয়েছে 1টা, এসসিতে রয়েছে 2টো। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক, সেখানে রয়েছে দেখো 16টা পোস্ট। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশন, যেখানে টোটাল পোস্ট রয়েছে 8টা। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং, যেখানে টোটাল পোস্ট রয়েছে 22টা। তারপরে রয়েছে অ্যাকাউন্টস অফিসার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। এবার গ্রুপ বির পোস্টের ক্ষেত্রে রয়েছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছে টোটাল পোস্ট 17টা। তারপরে রয়েছে জুনিয়র ট্রান্সলেশনের ক্ষেত্রে রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে 7টা। তারপরে রয়েছে গ্রুপ সির পোস্ট, যেখানে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রয়েছে টোটাল পোস্ট 7টা। তারপরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রয়েছে টোটাল পোস্ট 20টা। এইভাবে কিন্তু পোস্টগুলো ভাগ করা হয়েছে, আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ভাগ করা আছে। তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে নেবে।
তো এখানে দেখো এক্সামিনেশন সিটি সম্বন্ধে বলা হয়েছে। তো এক্সামিনেশন সিটি থাকছে দেখো অন্ধ্রপ্রদেশ থাকছে, আসাম রয়েছে, বিহার রয়েছে, চণ্ডীগড় রয়েছে, দিল্লি, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সিটি কিন্তু দেওয়া হয়নি, এক্সামিনেশন সেন্টার কিন্তু দেওয়া হয়নি। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্যালারিও রয়েছে অত্যন্ত ভালো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।